খানাকুলের রামচন্দ্রপুরে বিজেপির হাতে আক্রান্ত আর আরতি দিগার নামে এক মহিলা। আক্রান্তের পরিবারের দাবি, আজ বিকালে যখন আরতি দেবী বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় কিছু বিজেপির কর্মী তাকে দেখে কটূক্তি করে। তারই প্রতিবাদ করেছিল আরতি দেবী। তারপরে ওই বিজেপি কর্মী সমর্থকরা আরতি দেবীকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। উল্লেখ্য, লোকসভা ভোটের সময় আরতি দেবীর স্বামী প্রয়াত মনোরঞ্জন আক্রান্ত বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে মারা যান বলে অভিযোগ। আরতি দেবীর পরিবারের আরও দাবি, লোকসভা ভোটের পর থেকে ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা প্রায়ই আরতি দেবীকে কটূক্তি করত। আজ তার প্রতিবাদ করে আরতি দেবী, তারপরেই তাদের হাতে আক্রান্ত হন। যদিও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, এটা পুরোপুরি পারিবারিক বিবাদ, সেটাকে রাজনৈতিক রং চালানোর চেষ্টা করছে তৃণমূল, আর মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদেরকে ফাঁসানো হচ্ছে। খানাকুলের রামচন্দ্রপুরে বিজেপির হাতে আক্রান্ত আর আরতি দিগার নামে এক মহিলা। আক্রান্তের পরিবারের দাবি, আজ বিকালে যখন আরতি দেবী বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় কিছু বিজেপির কর্মী তাকে দেখে কটূক্তি করে। তারই প্রতিবাদ করেছিল আরতি দেবী। তারপরে ওই বিজেপি কর্মী সমর্থকরা আরতি দেবীকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। উল্লেখ্য, লোকসভা ভোটের সময় আরতি দেবীর স্বামী প্রয়াত মনোরঞ্জন আক্রান্ত বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে মারা যান বলে অভিযোগ। আরতি দেবীর পরিবারের আরও দাবি, লোকসভা ভোটের পর থেকে ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা প্রায়ই আরতি দেবীকে কটূক্তি করত। আজ তার প্রতিবাদ করে আরতি দেবী, তারপরেই তাদের হাতে আক্রান্ত হন। যদিও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, এটা পুরোপুরি পারিবারিক বিবাদ, সেটাকে রাজনৈতিক রং চালানোর চেষ্টা করছে তৃণমূল, আর মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদেরকে ফাঁসানো হচ্ছে। কি ঘটেছিল? ঘটনাটা বলতে দুর্ঘটনা তো 19 তারিখে ঘটে গেছে। ও সে দুর্ঘটনা তো স্বামীকে তো মারধর করে বিজেপিরা মেরে ফেললো। এবার ও বাড়িতেই থাকে। এবার ওদের বিজেপিদের মেয়েরা অনেক দূরে তো কত বড় বাড়ি, সেখান থেকে যে একসঙ্গে যে বসে সব মিটিং করে, আলোচনা করে, গালাগালি করে, সেখান দিয়ে গালাগালি করে করে এসছিলো। আসতে আসতে এবার ও বাড়িতে ছিল, রাস্তার গায়ে বাড়িয়ে এবার কথা ধরেছে যে গালাগালি কেন পারবি, যাকে বলেছে গালাগালি পারবি, অমনি 4-5 মিনিট ধরে উনি ধুতি ধরে টেনে নিয়ে এসে মারধর করে। কখন মারধর হয়েছে? 5টার সময়। কাকে মারধর করেছে? আজের দিকে। যাকে মেরেছে তার নাম কি? আজের দিকে। কোন জায়গায় ঘটেছে? রামচন্দ্র। কোন থানা? খানাকুল থানা। খানাকুলের রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে। সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে। কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। কারণ যে মারধরটা হয়েছে, পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে, যে একদিন আগে ঘটেছিল, ঠিক আছে। সে তো আমার দাদা মারা গেছে, মানে হসপিটালে ভর্তি করে কিছুদিন পরে মারা গেছে, ঠিক আছে। এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে। আজকে যে ঘটনাটা ঘটেছে, রোজের ক্রিটিসাইজ করে যায়, আর রোজের যত মানে বাড়ি এক সাইডে, আমাদের বাড়ি আলাদা দিকে, তো সেইখানে ওরা কী করেছে, ক্রিটিসাইজ ডেলি করে। ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস, আমার স্বামী মারা গেছে, আমি জ্বালাই ভুগছি, তোরা আবার এই কথাগুলো বলছিস। বলার পরে ওকে ঘর থেকে টেনে হিঁচড়ে মানে ওকে মেরেছে 4-5 জন মিলে। আমার স্বামী তো মারা গেছে। আমার স্বামী মারা গেছে। যারা মারধর করে তারাই কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। আপনারা? আমরা টিএমসি করি। কখন মারধর হয়েছে? মেরেছে হচ্ছে 5টার সময়। কোন জায়গায় হয়েছে? ওর বাড়ির সামনে রামচন্দ্রপুর। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কোনো স্টেপ নিয়েছে?
স্টেপ এখন পর্যন্ত লাইনে। থানা তো বললো কালকে আসো, কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা দেবো। কিসে করে মারধর করেছে? হাতে করে সব মারধর করেছে, কজন মিলে মারধর করেছে? 4-5 জন মিলে হাতে করে? হাতে ঘুষি ঘাঁটা দিয়েছে, চুলের ঝুঁটি ধরে। যাকে মেরেছে তার সে আপনার কে হয়? আমার কেউ হয়নি, প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম ওনার? ওনার নাম বলতে পারবো না, ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিকে আরতি? দিকে সে আপনার কে হয়? প্রতিবেশী? যে ভর্তি আছে? যে ভর্তি আছে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে।